আসসালামু আলাইকুম। অন্তিম মুহূর্ত জ্বলে উঠল তীব্র অনল। বদরে প্রান্তে যুদ্ধের সর্বপ্রথম ইন্ধন দিল আসাদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি। সে ছিল খারাপ চরিত্রের একজন লোক। সে নিজ শিবির থেকে বলতে বলতে বের হলো, আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছি, হয়তো তাদের কূপ থেকে পানি পান করব, নতুবা তা বিরাজ করব, কিংবা তার সামনে প্রাণ বিলিয়ে দিব। যেভাবে সে যখন সামনে অগ্রসর হলো, তখন মুসলিম শিবির থেকে বেরিয়ে এলেন আল্লাহ এক সিংহ বীর বাহাদুর সাইয়েদুনা হামজা ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা। উভয় যখন মুখোমুখি হলো, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা তার গোছা থেকে তার পা উড়িয়ে দিলেন। সে তখন হাউজের সামনে চিত হয়ে পড়ে গেল তার পা থেকে। তখন নিজ শিবির অভিমুখী হয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। তারপরও সে থেমে যাওয়া পাত্র ছিল না। নিজ কসম পূরণ করার লক্ষ্যে সে হামাগুড়ি দিয়ে হাউজে দিকে অগ্রসর হতে লাগলো। অবশেষে তাতে গিয়ে পড়ল, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা তার উপর দ্বিতীয় আঘাত হানলেন। এভাবে কূপের মধ্যে পড়েই তার সলিল সমাধি ঘটল। সম্মুখ লড়াই। এভাবে আসাদের হত্যার মধ্য দিয়ে বদর যুদ্ধের আগুন জ্বলে উঠল। আসাদের নিহত হবার পরে মুসলিম শিবিরে একই পরিবারের নাম করা ৩ অশ্বারোহী বের হলো। তারা ছিল উতবা বিন রবিআ, তার ভাই সাইবা বিন রবিআ ও ওলীদ বিন উতবা। যুদ্ধের কাতার থেকে তারা সামনে বেরিয়ে যখন যুদ্ধের প্রতি আহ্বান করতে লাগলো, তখন ৩ জন আনসার যুবক তাদের দিকে বের হয়ে আসলেন। আউফ ইবনুল হারিস, মুহারিস ইবনু হারিস ও তাদের মায়ের নাম আফসারা এবং আব্দুল্লাহ ইবনে রাওহানা রাদিয়াল্লাহু তাআলা। তাদেরকে দেখে তারা বলল, তোমরা কারা? জবাবে তারা বললেন, আনসারদের একটি দল। তারা বলল, তোমরা সম্ভ্রান্ত প্রতিপক্ষ, কিন্তু তোমাদের সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের স্বগোত্রীয় জ্ঞাতীয় ভাইদেরকে চাই। অতঃপর তাদের একজন আহ্বান করল, মুহাম্মদ, আমাদের জাতি ভাইদের বের হতে বলো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ বললেন, উবাইদা ইবনুল হারিস, দাঁড়াও। হামজা, দাঁড়াও, দাঁড়িয়ে যান। আলী, তুমি দাঁড়িয়ে যাও। যখন তারা দাঁড়িয়ে তাদের কাছাকাছি চলে গেলেন, তখন তারা বলল, তোমরা কারা? তারা তাদের পরিচয় দিলেন। অথবা তারা বলল, হ্যাঁ, তোমরা সম্মানিত প্রতিপক্ষ। অতঃপর উবাইদা রাদিয়াল্লাহু তাআলা যিনি কিছুটা বয়স্ক মানুষ ছিলেন ও মোকাবেলা করলেন উতবা ইবনে রবিআ ও হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করলেন সাইবার সাথে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করলেন ওলীদের সাথে। হামজা ও আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের শত্রুকে কিছুক্ষণের মধ্যে হত্যা করে ফেললেন, কিন্তু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ও তার শত্রুর মধ্যে ২টা পাল্টাপাল্টি আঘাত বিনিময় হয়েছিল এবং তাদের প্রত্যেককে অপরকে বধ করে ফেলেছিল। ঠিক তখনই হামজা ও আলী গিয়ে উতবার উপর আঘাত হেনে তার ভবলীলা সাঙ্গ করে দিলেন। এরপরে তারা উবাইদা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মুসলিম শিবিরে ফিরে এলেন। উবাইদা আর পা কেটে গিয়েছিল। এই আহত অবস্থায় বদর যুদ্ধে ৪ কিংবা ৫ দিন পর তাদাতে অবিচ্ছুদা পানে ধন্য হলেন। মুসলিমরা তখন বিদায় কেতন উড়িয়ে মদিনার দিকে ফিরে আসছিল। ও
আলী রাদিয়াল্লাহু তাআলা কতবকে বলতে যে আল্লাহ এই আয়াত তাদের সম্পর্কে নাযিল হয়েছে সূরা হাদের 19 নম্বর আয়াত। এই দুই বিবাদী তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্ক করেছে সূরা হাদ 19 নম্বর আয়াত। ব্যাপক আক্রমণ মুশরিকদের জন্য এই ব্যক্তিগত লড়াইয়ের ফলাফল অশুভ ও প্রতিকূল ছিল। মূলত এটা ছিল যুদ্ধ শুরুর আগে তাদের জন্য এক বিরাট ধাক্কা। একসঙ্গে চোখের পলকে তারা তাদের 3 নামকরা বীরকে খুইয়ে বসেছে। তখন রাগে ও ক্রোধে তাদের নাক কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। চোখের পলকে সবাই একসঙ্গে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। অপরদিকে মুসলমানরা তৃতীয় দরবারের ইলাহিতে সাহায্য সহযোগিতা প্রার্থনা ও তার সুবহান দরবারের একনিষ্ঠ হয়ে মাথা নত করে মুনাজাতের মাধ্যমে মুশরিকদের সঙ্গে লড়াই শুরু করলো। মুসলমানরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে থেকে মুশরিকদেরকে কেবল প্রতিহত করেই যাচ্ছিলেন, অথচ তাতেই মুশরিকদের ক্ষতির পরিমাণের প্রতি মুহূর্তে মুহূর্তে বিশাল আকার ধারণ করতে লাগলো। মুসলমানদের মুখে ছিল আল্লাহ এক, আল্লাহ এক।